হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে শিবরাত্রি দিনের ব্লগ। আমার বাড়িতে শিবরাত্রি পূজা হয়, সেটাই শেয়ার করছি। এই ব্লগটা মহাশিবরাত্রির দিনের। আমার শ্বশুরবাড়িতে শিবরাত্রি খুব ধুমধাম করে হয়। তোমরা আশা করি সবাই জানো, আমার আগের ভিডিওতে তোমরা সবাই দেখতে পেলে আমার বাড়িতে মহাদেব প্রতিষ্ঠিত আছে। তো সেটা হচ্ছে শিবরাত্রি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আরও আগে করব করে আর করা হচ্ছিল না। দেখো, সমস্ত শিবরাত্রির জিনিসপত্র যা লাগে পুজো করতে সব কটাই আনা হয়েছে। তো আমরা দেখো চান টান শেষ। আর এখন হচ্ছে আমাদের বাড়িতে শিবরাত্রির দিনে মানে আমাদের ঘরে যত ঠাকুরের ফটো আছে, দুর্গার ফটো, কালীর ফটো, মানে সব মানে প্রত্যেক বছর মালা চেঞ্জ করা হয়। মানে প্রত্যেক ঠাকুরের জন্য নতুন করে মালা কেনা হয়। তো আমরা আগে থেকেই সবগুলি মালা দেখো, ওরা হচ্ছে আমার রাঙ্গা জেঠু জ্যাঠামণি, মানে জেঠু শ্বশুর যে বলা হয়, জ্যাঠা শ্বশুর। তো সেই আর কি সবার মালা চেঞ্জ করা হচ্ছিল, মানে মানে এই দিনই সব মালা চেঞ্জ করা হয়। তো আর দেখো, আমি স্নান টান করে যেহেতু বাড়িতে পুজো, একটু মানে শাড়ি টাড়ি পরে নিয়েছি। এমনিতে তো শাড়ি টাড়ি পরা হয় না, তো পুজোর দিনে শাড়ি না পরলে মনও ভালো লাগে না। আর দেখো, আর আমার শাশুড়ি মা সেদিন আসতে পারেনি, ওরা ত্রিপুরায় ছিল, ওদের একটা কাজ পড়ে গেছিলো মামের। তো মাম বারে বলছিল যে এইবার কিন্তু 108টা বেলপাতার মালা কিন্তু ওনাকে দিয়ে গাঁথাবি। তো আমি আমার জীবনের প্রথম 108টা বেলপাতার মালা গাঁথলাম, তো সত্যি খুব ভালো লাগছিল। আর এই দেখো, আমাদের শিবরাত্রির ডেকোরেশন চলছিল, আর ময়ূখ এইদিকে পুরো ডেকোরেশন করাচ্ছিল। আর এই দেখো, আমাদের মহাদেবের সোনার চোখ, শিবরাত্রির দিনেই এই চোখটা পরানো হয় আমাদের মহাদেবকে। শিবরাত্রির দিনেই এই চোখটা মহাদেবকে পরানো হয়, পরে আবার খুলে নেওয়া হয়। আর এই দেখো, এখন আমি বেলপাতা করছিলাম। বড়মশাই ভিডিও করে দিচ্ছিল, অনেক বলা, কারণ ওর একদম ভিডিও টিডিও একদমই পছন্দ হয় না। আর এই হচ্ছে একটা দিদি আমাকে হেল্প করছিল। তো সবগুলি দেখো, আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল শেয়ার করার, তো ভিডিও এডিট করা সেই করে উঠতে পারিনি। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মোবাইলে ভিডিও ছিল, তো ভাবলাম যে না, শেয়ার করে দিই। আর এই প্রথম দেখলাম যে বেলপাতা কিভাবে মানে পালা গাঁথা যায়। আর এই দেখো, সন্ধেবেলায় আমি সাজগুজ করে নিয়েছি। এখন হচ্ছে আমি আর ও আমাদের ঘরের যে ঠাকুর আছে, ঘরের ঠাকুরকে পুজো দেব, তারপর মন্দিরে পুজোতে বসবো। তো এই দেখো, আমার বর পুজোর সময় একদম ভিডিও করা পছন্দ করে না, মানে ওর হচ্ছে আগে পুজো করো, ভিডিও সব পরে হবে। আর আমার হচ্ছে এইসব ছোটো ভিডিওটি করে রাখলে, হ্যাঁ পুজো তো অবশ্যই করব, ভিডিও করে রাখলে পরে দিকে দেখলেও ভালো লাগে। তো তাই আর কি। তো ওর হচ্ছে পুজোর সময় ও আর কোনো দিকে দেখবে না, ক্যামেরা ট্যামেরা একদম পছন্দ করবে না, আগে পুজো করবে তারপর সব। আর এই দেখো, সুন্দর করে সাদা ছিল। হ্যাঁ, আমিও দুপুরবেলা সাজিয়ে দিয়েছি। তারপরও ও সন্ধেবেলায় সব ঠাকুরকে সুন্দর করে, গোপুকে, এই যে আমাদের সব নতুন মালা পরানো হয়েছে, সব ঠাকুরকে সবাইকে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছিল। তো দেখো, আর এখন চলে এসেছি মহাদেবকে চান করাতে, মানে পুজোর যে পদ্ধতি শুরু হবে। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে।